আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসলাম আমি কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করে আমরা সারা বছর খাইতে পারবো, ওটা তোমাদের সামনে তুলে ধরলাম। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো। এই দেখো এখানে কাঁঠালের বিচি। বন্ধুরা, এগুলো কাঁঠালের বিচি কিন্তু কম। বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবার জন্য কম নিয়ে নিয়েছি, কিন্তু কাঁঠালের বিচি আমি অনেকগুলো সংরক্ষণ করি, আমি থই অনেক প্রকার করি। তোমাদেরকে জাস্ট ভিডিওতে দেখাবার জন্য আমি জাস্ট একটু ভিডিও করে দেখাচ্ছি। তোমরা এভাবে বড় পাত্রে বড় অনেক বিচি কিন্তু সংরক্ষণ করতে পারবে। বন্ধুরা, বিচিগুলো খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, একেবারে খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিবে। বন্ধুরা, এই দেখো আমি খুব সুন্দর করে রোদে শুকিয়ে একেবারে নিয়ে নিয়েছি। এখন এই যে এখানে বাটিটাতে দেখছো বন্ধুরা, এই প্লাস্টিকের আমি বাটি নিয়ে নিয়েছি। আর এই যে এটা কিন্তু বালি। বন্ধুরা, এই বালিটা দিয়ে আমি খুব সুন্দর করে এখন একটু দিয়ে দিলাম, দিয়ে কাঁঠালের বিচিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটু একটু করে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। এইভাবে তোমরা বড় পাত্রে এইভাবে রাখতে পারো বন্ধুরা, বা মাটির হাঁড়ি বা কলস এগুলোর মধ্যে খুব সুন্দর হয়। মাটির হাঁড়ি বা কলস এইভাবে মধ্যে বালু দিয়ে এইভাবে বিচি রাখতে পারো। অনেক দিন অনেক বছর তোমরা 1 বছর খাইতে পারবে। এইভাবে বালি দিচ্ছে আর দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, আর একটা যেটাতে আমরা কাঁঠাল খাই, বিচিগুলো কিন্তু ধুবে না, অমনি ছাই দিয়ে একেবারে ঢেকে মাটির হাঁড়ির একটা পাত্রে এক সাইডে রেখে দিবা, ঘরের যে কোনো কোনায় রাখলেই হয়ে যাবে। ওটা তোমরা সারা বছর খাইতে পারবে, কিন্তু ওটা ধুয়ো না বন্ধুরা, ওটা বিচিগুলো ধুবে না। এই দেখো আমি এটা কিভাবে বালি দিয়ে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। এইভাবে সংরক্ষণ করবা বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে সংরক্ষণ করতে হয়। তোমাদেরকে এটা এক প্রকার দেখিয়ে দিলাম। আরেকটা যে ছাই দিয়ে করতে হয়, ওটা ওভাবে করতে পারো। বিচিগুলো ধুতে হয় না, ধুবে না। আর ছাই দিয়ে ওইভাবে মাটির পাত্রে করো বন্ধুরা। আমাদের কাছে মাটির পাত্র নাই, যাদের কাছে থাকে ভালো হয়, মাটির পাত্র খুব সুন্দর থাকে। বন্ধুরা, এটা আমি এখন এক সাইডে রেখে দিব বন্ধুরা, এক কোণায় রেখে দিব। আর মাঝে মাঝে বিচিগুলো দেখো যেন যেগুলো খারাপ থাকলে এগুলো একটু টান দিয়ে ফেলে দিতে হবে। যেটা আমি বক্সে ভরালাম বন্ধুরা। আবার আরেক প্লেট নিয়ে আসলাম বিচি। এখন এই বিচিগুলো এটা আমি কিভাবে সংরক্ষণ করব ওটাও দেখিয়ে দিলাম। এই যে একটা প্লাস্টিকের আমি বোতল নিয়ে নিয়েছি বন্ধুরা। এই প্লাস্টিকের বোতলটা কিভাবে রাখবো বা কোথায় রাখবো ওটাও বলবো তোমাদের সামনে। এই দেখো খুব সুন্দর প্লাস্টিকের বোতল বা এইভাবে অনেক বক্স থাকে প্লাস্টিকের, এই বড় বড় বক্স, ওগুলো বক্সতেও কিন্তু বন্ধুরা ভরানো যায়। এটা আমি ভিডিও করবার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি আমি অনেক জমিয়ে তারপরে সংরক্ষণ করব। একদিন অত কাঁঠাল খাওয়া তো যায় না। আমি কাঁঠালের বিচি একবারে 3-4টা আনি সংরক্ষণ করে রেখে দেবো। আমি তোমাদেরকে ভিডিও করার জন্য দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এগুলো এই যে এইভাবে বোতলের মধ্যে রাখলাম। তোমরা চাইলে বোতল বা বক্স যে কোনোতেই রাখতে পারো, বড় বড় বক্সে ভালো হয় বন্ধুরা রাখার জন্য। এই যে খুব সুন্দর করে এইভাবে রাখলাম, একেবারে যেন বাতাস বাড়ায় না, তার জন্য খুব সুন্দর করে রেখে দিলাম বন্ধুরা। এটা রাখবো এখন আমি ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে এক সাইডে রেখে দিব। এটাও তোমরা খুব সুন্দর সারা বছর সংরক্ষণ করে খাইতে পারবো বন্ধুরা। আমি তোমাদেরকে 3টা উপায় বলে দিলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।